5টার পর থেকে তাদের কাছে আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল যে সরকারের একদম উচ্চ স্থানে সুপ্রিম জায়গায় থেকে প্রশাসনের যদি তারা চান তাহলে তারা আসতে পারে, কথা বলতে পারেন, এবং 10 জনকে আসার কথা বলা হয়েছিল যদি তারা আসতে চান। ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে 6টা 10-এ ইমেল গেছে, কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন, কিন্তু 6টা 10-এ ইমেল গেছে যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। 6টা 10 থেকে এখন 7:30 বাজে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসেন অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন তারা যদি আসে। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। আমরা কয়েকটা কথা স্পষ্ট করতে চাই। 1 নম্বর, এই যে মেলটি এসেছে, আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই 5 দফা দাবি নিয়ে গভর্নমেন্ট কোনো একটা সদর্থক বার্তা দিক, কিন্তু হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল এলো এটাকে কোনো সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না। আজকে চন্দ্রিমা ভট্টাচার্য নবান্নে বসে হুমকি সুরে বলছেন কি ব্যবস্থা নেওয়া হবে না তার সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 7:30 অবধি নবান্নে অপেক্ষা করছিলেন বৈঠকের জন্য। আমরা কিন্তু এই বৈঠকের জন্য যে বার্তা পেয়েছি, আবার বলছি, বৈঠকের কোনো নবান্ন থেকে কোনো মেল আমাদের কাছে আসেনি। এটা হচ্ছে প্রথম বক্তব্য, যে আমাদের কাছে কোনো অফিসিয়াল মেল নবান্ন থেকে আসেনি। আমাদের কাছে এসেছে হেলথ সেক্রেটারির মেল থেকে আসা একটি মেল, এবং আমরা স্পষ্ট বলছি যে এই যে বৈঠকে বসার যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু তারা আরো অনেক ভালোভাবে, অনেক নমনীয়ভাবে, অনেক সেন্সিটিভ ভাবে আমাদেরকে সেটা জানাতে পারতেন। সেই জায়গাটা কিন্তু ওনারা রাখলেন না। কোথাও কি চন্দ্রিমা ভট্টাচার্যের কথায় মনে হচ্ছে না রাজ্য সরকার হুমকি দিচ্ছে, ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে বারবার করে? আমি জানি না স্বাস্থ্য নবান্নে বসে ঠিক কি কথা হচ্ছে। আমরা একটাই কথা স্পষ্ট বলছি যে আলোচনার পথ সব সময় খোলা, কিন্তু আজকে আন্দোলনের 32 দিন পর আমরা আজকে এসে এখানে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হয়েছি, তাকে এইভাবে অপমানজনকভাবে ডাকা, এটা কিন্তু অত্যন্ত আন্দোলনের স্পিরিটকেই আঘাত করছে, এটুকুই আমরা বলছি। এবং আরো একটা কথা বলছি, সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি এই সম্বোধন করতে হয় তাহলে স্যার ম্যাডাম দুটোই যেন পরের চিঠিতে বা পরের মেলে থাকে। তোমাদের নবান্ন থেকে ডাকা হলে তোমরা কি যাবে, বা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে? আগে যদি ডাকা হয় তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা তো বারবার বলছি আলোচনার পথ সবসময় খোলা, কিন্তু যেভাবে আমাদের এইভাবে অপমানজনক একটা মেল করা হলো, সেই জায়গায় এই মেলের উত্তর আমরা সেইভাবে সাড়া দিতে পারছি না। তাহলে এখন কি হবে? আমরা তো অবস্থান বিক্ষোভে বসে রয়েছি শান্তিপূর্ণভাবে, আমরা এইভাবেই বসে রয়েছি। স্মল ডেলিগেশন নিয়ে আপত্তি যেখানে আছে, পরের মেলে কতজন যেতে পারবে সেই সংখ্যাটা কি তোমরা বেঁধে দিচ্ছ? আমরা কোনো সংখ্যা বাঁধছি না। আগে এই যে প্রপার কোনো মেল আসুক, প্রপার কোনো জবাব আসুক, তারপর আমরা সেই মতো করে মেলে কমিউনিকেট করতে পারবো। আমরা চাই কোনো এরকম 10 জন নয়, কোনো এরকম 10 জন 12 জন নয়,
আমরা জানি প্রত্যেক কলেজের সমস্ত প্রতিনিধি দল মিলেই যদি যাওয়া হয় তাহলে সবাই সিদ্ধান্ত নিয়ে যাওয়া হবে। এরকম ভাবে কোনো 10 জনের ডেলিগেশন টিম কোনো জায়গায় যেতে পারে না। কিভাবে ডাকলে আপনারা যাবেন সেটা আগে আমাদের কোনো ডাক আসুক, তারপর আমরা সিদ্ধান্ত নেব।